24 ঘন্টায় 2টা কাম করতে হবে, পারবেন? ইনশাআল্লাহ। 2টা কাম 24 ঘন্টায়। কয়টা? কয়টা? একটা হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না, ওয়াদা পাক্কা? কি বলে যুবকরা, পাক্কা তো? জান যাবে কিন্তু নামাজ ছাড়ব না। কেননা নামাজ শুধু নামাজ না, নামাজের জন্য তো আল্লাহ ডাকে। নামাজ হলো জান্নাতের চাবি, 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 চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন, ও আমার সাথে একমত হবে। ওদের মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ 5 বেলা ডাকে। কে ডাকে? হায়, উচিত ছিল আমাদেরকে মাটিতে মিশায় দাও। আমি যুক্তি দিতেছি, যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের বিরোধিতা করলে যদি হাক্করি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99 পদের মালিক উনি ডাকে, একটা পদের মালিক না। দুনিয়ায় তো একটা পদের মালিকই হয়, বেশি এর উপরে আরেকটা পদের মালিক হতে পারে না, একটা পদেরই মালিক হয়। হ্যাঁ, একটারই মন্ত্রী হয়। আল্লাহ তো 99টা পদের মালিক, যে আমাদেরকে 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরও 90 ভাগ নামাজ পড়ে না। উচিত ছিল মাটিতে মিশায়া দেওয়া। এটাই যুক্তি বলে। দুনিয়ার মানুষের বিরোধিতা করলে যদি জেল জরিমানা হয়, দুনিয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে বললে যদি 14 বছর 15 বছর জেল হয়, আল্লাহ ডাকে আর আসে না। 5 বেলা আল্লাহ ডাকে, 90 ভাগ আসে না মসজিদে। এক কোটে পানির বিনিময়ে জান্নাত দিতে চাইল, হায় হায় হায়। একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি পানির বোতল নিয়ে যায় 2 জনের পায়ে ধরছি, আমার বোতল থেকে পানি খায়া রোজাটা খোল, আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করি। একজনও তো হাত উঠাইতে পারলেন না। ওই জাতির এই দুরবস্থা হবে না তো হবে কি? এই জন্য বলতেছিলাম, আসেন অঙ্গীকার করেন। মাটিতে মিশিয়ে দেওয়া আমাদেরকে দরকার ছিল, কিন্তু পারে নাই। বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, নাইলে 1.25 লক্ষ উম্মতকে মাটিতে মিশাইয়া দিয়েছেন আল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত জায়গার কথা লেখা আছে মাটিতে মিশাইয়া দিছে। 2-4টা আমার গণতে হবে কোনোটা বাকি আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। সব মাটিতে মিশাইয়া দিছে। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, সমূলে ধ্বংস হইতে দিব না।
এই জন্য আমরা বেঁচে আছি। নাইলে 24 ঘন্টা বক্ষণ করবেন আল্লাহটা, সুরক্ষা দিবে আল্লাহ আর ডাকবে আল্লাহ, আর যুবক আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখায় রাস্তায় রাস্তায় করবে, ঠিক না? আর যৌবন লয়া তাফালিং করবে, ঠিক না? আল্লাহ কি পারে না মিনিট সেকেন্ডের ভিতরে যৌবন নিয়ে নিতে? না পারে না? পারে না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে সে বুঝি যৌবন ছিনায় নিতে পারে না, ঠিক না? তারপরও তো আসে না। পড়বেন নামাজ পাক্কা? 24 ঘন্টায় কয় কাম? একটা হলো 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো সবাই, ওয়াদা। দ্বিতীয় সহজ, আরো সহজ, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? যখনই ঘুমাইতে যান আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি, কিছু করতে পারেন না, আফসোস নাই, কিন্তু মাপ তো চাবেন। মাপও তো চাই না আমরা আল্লাহর কাছে। এই যুবকরা একজনও তো নাই ঘুমার সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়। আমি তো ওদের পায়ে ধরে বলি, যুবক সারাদিন কি করলি এটা আমার বিষয় না, কোথায় ছিলি এটাও আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না। মা বোনদেরকে বলতেছি, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে এটার জন্য পাঠায় নাই, চকিদার বানায় পাঠায় নাই। কোরআন বইলা দিছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। আল্লাহ আমাকে দোষ তালাশ করার জন্য পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, যে ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। এটা হলো লক্ষণীয় বিষয়। যে মাপ চায় ঘুমাবে, কন্টিনিউ 6 মাস করে দেখেন একাধারে, তারপরে আপনি আমাকে খুঁজেন, যা দেখবেন ওটা বলার জন্য খুঁজেন। আমি যুবকদেরকে বলতেছি, ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাও। পারবেন? পাক্কা পারবেন তো? হ্যাঁ পারবেন? কে কে ওয়াদা? নিজেকে যদি মানুষ বানাইতে পারি তাহলে জান্নাত ইনশাআল্লাহ পাবো, বড় আকারে পাবো। আর এই পচা মাটি না, সোনার গায়ের মাটির মতো মাটি না। জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্কুই দেখে নাই, কোত্থেকে চিনবো মাটি কারে কয়? মুস্কুই তো দেখে নাই। আজকে যায় ইন্টারনেটে সার্চ দিও মিস্ক লেখা, ইন্টারনেট তোমাকে ছবি দেখায় দিবে মিস্ক কিরকম। সুঘ্রাণ আর সুঘ্রাণ। বেশি বৃষ্টি হইলে এই এলাকার মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধ, ঠিক না? ঘরে বসে থাকা যায় না, ঠিক না? জান্নাতে বৃষ্টি হবে আর মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে, কেন ওটা সুঘ্রাণ যুক্ত মুস্ক। বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা ইটের ওজন কত কোন তো? কেউ কইতে পারবেন বর্তমান ইটের ওজন কত? দুর্মিয়া 2.5 কেজি, ঠিক না? একটা সোনার ইটের ওজন কত? এটা তো মাটি দেখা 2.5 কেজি। সোনার ইটের ওজন কয় কেজি? 2.5 কেজি। মাইনা নিলাম 2.5 কেজি। এতক্ষণ তো ইট চাইতেছিল, ঠিক না? 15 টাকা দাম একটা, ঠিক না? 2.5 কেজি সোনার দাম কত? জানেন কেজি কয় তোলায় হয়? এটাও তো জানেন না। দুনিয়া চিনতে চিনতে এরকম হয়ে গেছে, অনেক কিছুই জানে না। তারপরও বরিশালের মতো কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। আবার বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, কিন্তু পায়ে হাত রাখি বুঝানোর জন্য বলতেছে। বরিশালের মতো কি বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। কত কয় তোলা 1 কেজি হয় জানেন? ধর্মিয়া আমি ব্যবসায়ী, আমারে জিজ্ঞেস করেন 86 তোলা 1 কেজি হয়।
এক তোলার দাম কত সোনা? বর্তমানে 2.5 লাখ টাকা। এইবার দেখেন 2.5 কেজিতে কত দাম হয়। ওটা দিয়ে বিল্ডিং বানায় দিবে, একটা ইট সোনার, একটা ইট রূপা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। ছাদ পিটাবে না, সাতকের থেকে পাথর আইনা ছাদ পিটাবে না, ছাদ ঢালাই করবে মুক্তা দিয়া। হাসবা উহাল্লু উলু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা দুইটা বিল্ডিং দিবে না। যেমন সোনার গায়ের মানুষও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? মনে চায় না? কেননা গুলশান আলাদের নাগরিক সুবিধা বাংলাদেশে সবচেয়ে উপরে, 1 নম্বরে। এর চেয়ে উপরে নাগরিক সুবিধা হলো মিন্টু রোডওয়ালাদের, মন্ত্রী পাড়া আলাদা, ঠিক না? এখানের মানুষেরও মনে চায় গুলশানে থাকতে। লক্ষ লক্ষ সোসাইটি বানায় দিবে, সোসাইটি। আপনার জান্নাতে সোসাইটি বানানো থাকবে, প্রত্যেক এবাদতের সোসাইটি ভিন্ন থাকবে। উজুর সোসাইটি ভিন্ন, মেসওয়াকের সোসাইটি ভিন্ন, হ্যাঁ পাগড়ির সোসাইটি ভিন্ন। এটাও তো সুন্নত, ঠিক না? জুব্বা ওর সোসাইটি ভিন্ন, সব সোসাইটি ভিন্ন ভিন্ন হবে। একটা দুইটা বিল্ডিং হবে না, কোটি কোটি বিল্ডিং হবে। হায় হায় হায়, ফার্নিচার, সমস্ত ফার্নিচার বানাবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা নাই, লক্কর নাই, স্টিল নাই, ফিস্টিল নাই। কেননা জান্নাতে সমস্ত ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কাঠের গাছে, ঠিক না? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে জান্নাতে ধরবে সোনার গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। কিসের লতায়? হ্যাঁ, হায় হায় যুবক, 14 তারিখে ফুল দিও শেখাও, ঠিক না? জান্নাতে একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, আল্লাহ রসুল বলছে তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে, আর আমরা সুগ্রানে মাতাল হয়ে যাব। ওই সোনার লতায় ধরবে ফুল, ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্যই তো দুনিয়ায় স্বাদও একটা, গ্রানও একটা, রঙও একটা, ঠিক না? জান্নাতে গ্রান হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। আবার কিছু কিছু এরকম হবে প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। কেননা রূপার চেয়ে দামি সোনা, সোনার চেয়ে দামি জবররুদ, জবরদুদের চেয়ে দামি জমররুদ, জমররুদের থেকে দামি ইয়াকুত, ইয়াকুতের থেকে দামি হলো মারজান, মারজানের থেকে দামি হলো মুক্তা, মুক্তার চেয়ে দামি হলো হীরা। হীরার গাছে যেই ফল হবে ওটা কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে, 70টা চেঞ্জ হইতে থাকবে। হ্যাঁ, এই জন্য ফার্নিচারও হবে এইগুলা দিয়া। আমার তো বুঝিই আসে না, জান্নাত যদি চিনতো তাহলে আমার মা বোনরা ঘরের ফার্নিচার নিয়ে কোনোদিন স্বামীর সাথে ঝগড়া করতো না। কইতো তোর ফার্নিচার, জান্নাতে ফার্নিচার আছে, লাগবো না, বাইরে এন থেকে ফার্নিচার লাগবো না, পুরা ঘর খালি থাকবো, মাটিতেই ফ্লোরিং করবো। ঘরে ঝগড়া করতো না ফার্নিচার নিয়ে। কি করে না? করে না? না মনে হয় করে না, ঠিক না? প্রতি বৎসরই কয় চেঞ্জ করো, ঠিক না? কি ডিজাইন চেঞ্জ করো, ঠিক না? কসম খোদার, আমার মা বোনরা যদি চিনতো না তাহলে কোনোদিন পুরুষকে ফার্নিচার নিয়ে বিরক্ত করতো না।
কোনো মতে একটা হইলেই হইতো। বলতো থাকবই কয়দিন, জান্নাতে তো রাখাই আছে, এটা নিয়ে তোমার সাথে ঝগড়া করে কি লাভ? আমাদের যুবকরা যদি জান্নাত চিনতো না, সন্তানরা যদি জান্নাত চিনতো, মা বাবাকে কোনোদিন বিরক্ত করতো না। কসম খোদার, ইতিহাসের পাতায় নাই মা বাবাকে বিরক্ত করত। যারা জান্নাত চিনতো ওরা মা বাবাকে বিরক্ত করতো না। আমাদের যুবকরা তো বিরক্ত করে, হায় হায় যুবক তুমি জান্নাত চিনো না। চিন্তা যদি, তাহলে মা বাবাকে কোনোদিন বিরক্ত করতে না। কেননা কোরআন বলতেছে মা তাশতাহি আনফুসুকুম, তোর ইচ্ছাগুলাকে জমা করে রাখ না, কালকে যখন জান্নাতে যাবি সমস্ত ইচ্ছাগুলো আমার সামনে ডাইলা দিস। ডালতে দেরি, আমরা পুরা করে দিতে দেরি করব না। যা চাবে তা মিলবে, যা চাবে। এখন তো মনে চায়, ঠিক না? মনে মনে ব্যক্ত করতে গেলে আবার প্যাকেটও হইতে হয়, ঠিক না? প্যাকেট বোঝো? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। জান্নাত আল্লাহ বলতেছে সমস্ত ইচ্ছা পুঞ্জবিত রাখ, কাল জান্নাতে আইসা ডাইলারিস সব পুরা করে দেব। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটাই লাগবে ওটাকে জমা রাখ, চোখের ভিতরে জমা রাখ। এই জন্যই তো চোখে এতগুলা ক্যামেরা দিছে, নাইলে এত ক্যামেরার দরকার ছিল না। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের সমতুল্য ক্যামেরা দেন নাই। মানুষকে দুই চোখে 26 কোটি ক্যামেরা দিছে, 26 কোটি। কত? 26 কোটি ক্যামেরা আমাদের দুই চোখে। আল্লাহ বলে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগবে, ক্যামেরার ভিতরে ছবি তুইলা জমা করে রাখ, কালকে যখন জান্নাতে আসবি খুলা দিস, আমি পুরা করে দিব। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, যেগুলা জমা ছিল ওগুলো মিলবে, সারা জীবন যা চোখে লাগবে ওটাই মিলবে। ওটাই এইখানে বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একটু আগে না বললাম, বেশি তাকাইলে কি দেখায়? জুতা একবারে সাইজ। তো জান্নাত তো চিনে না, তো জান্নাতের চিত্র দিতেছিলাম, চিত্র দেখি আজকে মনে লাগে কিনা। সমস্ত ফার্নিচার 8 প্রকারের জিনিস দ্বারা হবে, রূপার থেকে শুরু হবে, হীরায় যায় শেষ হবে, কোনো কাঠ শাট না। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার ক্লিপটা পর্যন্ত সোনার হবে। আল্লাহর রসুল বলছে জান্নাতের জায়গার দাম শুনাইছে। আমারই লাঠি না, লাঠি না, ঘোড়া চালাইতে যে চাবুক লাগে ওটা মাটির উপরে রাখলে যতটুকু জায়গা নিবে, আল্লাহর রসুল বলছে মাউদাউ শাওতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এতটুক জায়গা। যদি কিনতে চাও তো পুরো দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এক ব্যক্তিকে যদি মালিক বানায় দেওয়া হয় তো এতটুক জায়গাও কিনা সম্ভব হবে না। আল্লাহ কিনা ছাড়া এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, উঠাউটি না করি, ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, যেখানে সব আসবাবপত্র ফার্নিচার এই 8 প্রকারের জিনিস দেওয়া হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, প্রতিদিন 70 জোড়া কমসে কম সেট আল্লাহ পাঠায় দিবে সকালে। এই কাপড় দিয়ে হবে না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। মা বোনরা লেহেঙ্গা পরবে, লেহেঙ্গা 70 সেট লেহেঙ্গা ডেলি পাঠাবে। এক এক লেহেঙ্গার ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতের নারীরা 120 ফিট লম্বা হবে। কত কত? 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না?
জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ দিবে বেটা। হায় যুবক, এই জন্যই তো বলি একটু সবর করো। আর কত শুনবা ইয়ারফোন দিয়া গান? একটু সবর করো, তোমাকেই গলা দিবে আল্লাহ। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো জান্নাতের নারী পুরুষকে আল্লাহ গলার আওয়াজ দিবে, সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। হ্যাঁ, পল্লী গীতিতে সুর উঠাবা, সারা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। তোমার সুরের ফেরেশতা পর্যন্ত মুসরা যাবে, খুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, আওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করবে কি সে? আল্লাহ আওয়াজ কি? এরকম সুন্দর আওয়াজ তো আমরাও জীবনে শুনি নাই। ওই গলার আওয়াজ দিবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আলা হুসনে ইউসুফ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের বড়া টকববে যৌবন দিবে। কৌয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। কৌয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার, ডেলি। কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। ওই জিজ্ঞাসা করতে চাইতেছে কোন কোম্পানির মোবাইল হইব, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বুঝি আইফোন, ঠিক না? কি 17 প্রো ম্যাক্স, ঠিক না? কে কইছে দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন? দুনিয়ার সবচেয়ে খাটারা ফোন হইল আইফোন। বিশ্বাস হয় না? প্রমাণ দিব না, এরা মানতে চাইতেছে না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, তাইলে ওইটা আবার দামি হয় কেমনে? ব্লুটুথ আসেনি এনে আইফোন, আইফোনে ব্লুটুথ নাই, আইফোনে শেয়ার হিট নাই। ব্লুটুথ না থাকলে কেমনে হইব? অগত ব্লুটুথ আলা দরকার, ঠিক না? নাইলে এদিকেরটা ওইদিকে নিব কেমনে, ওই দিকেরটা এদিকে আনবো কেমনে, ঠিক না? শেয়ার হিট তো নাই আইফোনে, তো খাটারা ফোন হইল আইফোন। জান্নাতে কুদরতি ফোন হবে, কুদরতি। কোনো সিম নিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না, জ্যাবেলে ঘুরতে হবে না, কুদরতি মোবাইল হবে। ফোন করবে, ভিডিও কল হবে, অডিও সডিও না। তুমি দেখবা হাসি দেখা লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু। লাড্ডু বুঝো কি? খাওয়ার লাড্ডু কি? হাসি দেখা আকল উড়া যাবে, হুশ উড়া যাবে। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 30 বৎসর শুধু তাকায় থাকবে হাসি দেখা। মোবাইলের মধ্যেই গালে চিমটি দিয়া কইব খালি হাসি, আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি হাসি দেখেই লাড্ডু হয়ে গেলি। হাঁ কইরা তাকায় রইলি, হুশ উড়া গেল। ডেলি 100 বার হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে আর সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর একটু উপরে খুলা দিলে কি গো যুবক, মৌত না থাকলে তুমি মরে যেতাম। মৌত নাই দেখা তুমি মরবা না, শুধু হুশ উড়া যাবে। তারপরে তোমার চিমটি দিয়া আবার হুশে আনবে যদি একটু উপরে খুলা দিত। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে।
বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? না মনে হয়, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো সবটি, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? সারাদিনে 14 বার মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ওই যে হুজুররা আছে না, 40 বছরের আগে ছাড়বো না, তারপরে হুশে আনবে। এতটুক বানাইছেন মুস্কে দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আমাদের মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আমি তো বলি, আমি যদি পারতাম দুনিয়ার মা বোনরা জান্নাতে যাওয়ার পরে হাঁটবে, যখন হাঁটবে ওই হাঁটার স্টাইলটা যদি দেখাইতে পারতাম, আর হাঁটার পরে কি ঘটবে তা যদি দেখাইতে পারতাম। হাঁটার স্টাইলই ভিন্ন হবে। যখন হাঁটবে প্রত্যেক কদমের বাড়িতে, পায়ের বাড়িতে 1 লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে, যেরকম তোমাদের তারাবাতির থেকে ছিটকায় ছিটকায় পড়ে। প্রত্যেক কদমের আওয়াজ থেকে 1 লক্ষ কালার। জান্নাতের হুররা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কি? একটা আরেকটাকে বলবে রানী ঘরে হাঁটতেছে, ওই রানী বানাবে। ডেলি 70 হাজার প্লেট খাবে, আইটেম খাবে, আইটেম। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাত থেকেই দুনিয়াতে মানুষ ভূপ শিখছে, বড় বড় ভূপ আছে, গুলশান, বনানী, উত্তরা, 100 আইটেম, 200 আইটেম, পুরো টাকা দিয়া তারপরে ঢুকতে হয়। আর লঙ্গি পরা ঢুকতে দেয় না, লঙ্গি খুলা ঢুকতে দেয়। লঙ্গি পরা ঢুকতে পারবেন না আপনি, লঙ্গি খুলা যেতে পারবেন, কিন্তু লঙ্গি পরা যেতে পারবেন না। 200 আইটেম, 250 আইটেম, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। জান্নাতে হবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, থুতু নাই, থুক মুখ হবে না জান্নাতে। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? জান্নাতে অ্যালকোহল সিস্টেম, অ্যালকোহলের মুখা খুইলা দিলে অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়। জান্নাতি খাবে আবার হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, চিটাঙ্গের মেজবানি চিনেন না? দেখেন নাই, শুনছেন মেজবানি? আল্লাহ প্রতি শুক্রবারে মেজবানি খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাকাবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে সুগ্রাণের বৃষ্টি হবে, বৃষ্টি সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। হায় হায়, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ বিশেষ পানি, পানীয় যেটাকে বলে, বিশেষ পেপসি, 7 আপ, বিশেষ শরবত আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস দিয়ে ভরবে, আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায় দিবে। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে, কেননা আল্লাহকে দেখার সাথে সাথে রূপ বেড়া যাবে। স্বামী বাহির হবে, স্ত্রী জিজ্ঞেস করবে এত রূপ, তো স্বামী বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ সাক্ষাৎ হয়েছে, দেখে রূপ বেড়ে গেছে। স্বামী স্ত্রীকে বলবে তুমিও তো কম না, আইলা কি রূপ লয়া, এখন বেড়া গেলা। সেও বলবে হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়া যাবে। প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে। নাইলে দুনিয়ার মতো বলবো, এখন বলে আবার রাগ হয়ে যাবেন কিনা? বলমু
এখন মাঝে মাঝে বাড়িতেও বলে তুমি তো আগেরটাই। কি কি মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন বলতে না পারে আগেরটা, বলতে না পারে, বলতে না পারে। হায় হায়, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে চেহারা। পুরুষ যেন নারীকে না বলতে পারে, নারী যেন পুরুষকে না বলতে পারে, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দুইজনে সুপার মার্কেটে যাবে। জান্নাতে সুপার মার্কেট আছে, ওইখানে কোনো খাওয়ার জিনিস কিনবে না, সব সাজগোজের জিনিস থাকবে। সাজগোজ কি? সাজগোজ বোঝেন? হয় মা বোনদের সবচেয়ে শখ হলো সাজগোজ, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, জীবনটা কাটায় দিলাম, খালি আয়না দিলা কি কি ইমিটেশন, আর একটা আছে না কি গোল্ড জানি, সিটি গোল্ড। জীবনে তো একটা আংটিও কিনা দিলাম না, ঠিক না? মা বোনদের কাছে সবচেয়ে প্রিয় হলো সাজগোজ। ওই সাজগোজের জিনিস থাকবে সুপার মার্কেটে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না। দুনিয়াতে কিছু লোক আছে ক্যাশ দিয়ে কিনতে হয় না, খালি কার্ডটা পাঞ্চ করলেই হয়, ঠিক না? হ্যাঁ, ক্যাশ দিতে খালি কার্ড দেখাইলেই হয়, ঠিক না? যত খুশি লন, শেষমেশ পাঞ্চ কইরালো মনে, ঠিক না? জান্নাতে শুধু কার্ড দেখাইলেই চলবে, গলার কার্ডটা দেখাবে। ওই জান্নাত দিয়া কিনবে, সারা রাত্র চলে যাবে বলতে গেলে। সব আছে, গান আছে, নাচ আছে, ফুর্তি ফুর্তি, মজাই মজা। আল্লাহর রসুল মেরাজের রাত্রে চোখে দেখা ঈসা বলছেন। এই জন্যই তো আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়ে দিয়েছেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সৎকা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, বীরে রুমা, যেই কুয়ার থেকে আল্লাহর রসুল পানি খেয়েছেন। হাজিরা গেলে চীনে যদি তাইলে যায়, ওইখান থেকে পানি পান করে যায়। ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয়, তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর? বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় 1 বছরে। ওনার ওই সোনার টাকা ভাঙ্গাইলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত, এই জন্য তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না। জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। কি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা?